চাচ্ছি কোটার সংস্কার, যেখানে নারীরা অগ্রসর সেখানে কোটা হাস্যকর। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা ছাত্র সমাজ চাচ্ছি কোটার সংস্কার, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা কতটুকু যৌক্তিক, তাদের যৌক্তিকতার ভিত্তিতে দেখা মুক্তিযুদ্ধ কোটা আরো বলছে অযৌক্তিক। 30% মুক্তিযুদ্ধ কোটা অনেক। আমরা মনে করি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যদি সঠিকভাবে স্ট্যাটিস্টিক্স করা হয়, পরিসংখ্যান করা হয়, তাহলে বের হয়ে আসবে যে 30% নয়, সম্ভবত 10% বা 12% কোটা দরকার হতে পারে মুক্তিযুদ্ধের জন্য। তখন আমাদের জন্য আমাদের কোটা সুনিশ্চিত হবে এবং আমাদের নৈতিক দাবি আমরা মানতে পারবো। এরপরে আমাদের রেলওয়েতে এটি 80%-এর উপরে কোটা আছে। আমরা বলতে পারি যেখানে নারীরা অগ্রসর সেখানে কোটা হাস্যকর। যে মুক্তিযুদ্ধের যে চেতনাটা সেটা হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই রাজপথে 1952 সালে ইনশাল্লাহ দেখাবে, এর ফয়সালা রাজপথে হবে ইনশাল্লাহ। সেই কুচক্র মহলকারী আদালতের ধারে বন্দুক থেকে তারা হচ্ছে কোটা চক্রটাকে আবার ফেরাতে চায়। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করি। এই রাষ্ট্রযন্ত্র আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করেছে। সেই কারণে আমরা রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানাই, দীপ্তকণ্ঠে আহ্বান জানাই, অতি সত্বর অতি শীঘ্র এই ধরনের অসমতা অন্যায় এর অবসান ঘটিয়ে একটি সুষম শান্তি এবং সাম্য এবং ভ্রাতৃত্বের এই মুক্তিযুদ্ধ যে উদ্দেশ্য হয়েছে সেই সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্বের সুষম সংস্কৃতি